وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ند ولا ند ولا حد لمولاه لا ند ولا ند ولا حد لمولاه الله كما كان ولم يلق زوالا الله كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم وأمر الله পাক দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আমাদের খেদমত জামাই মুর্শিদ জুবান নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদের করেছেন নিয়ামতের শুকর আদায় করতে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে এক আওয়াজ করে সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ সূরাতুল ইউনূস একটা সূরা নাযিল করেছে 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা ইউনূস নবীর নামে আল্লাহ এক সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা চাইতো আজকে জুমায় হযরত ইউনূস আলাইহিস সালামের আলোচনা শুনবেন কেমন হযরত ইউনূস আলাইহিস সালাম বল ইরাকের জমিন আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠাইছেন ইরাকের জমিন বড় ধন্য জমিন ইরাকের জমিন বড় পবিত্র যেই জমিনের ভিতর আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল ওই জমিনের ভিতরে বানাইছেন এর মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের জমিনে বানাইছেন ইরাকের জমিনে পাঠাইয়া হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন কেমন ছিল শুনেন হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতে অনেক সুন্দর ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম বেটে ছিলেন না একেবারে লম্বাও ছিলেন না সুদর্শন ছিলেন সুদৃষ্ট ছিলেন গায়ের রং চমৎকার ছিল দেখলে মন জুড়াইয়া যাইত এত সুন্দর করে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেই দিন তো সেই হযরত ইউনূস আলাইহিস সালাম প্রতিষ্ঠিত হয়ে যাইত হযরত ইউনূস আলাইহিস সালাম ইরাকের জমিনে নিউ ইয়ার একটা জায়গার নাম
ওই জায়গাতে বসবাস করেন। নিউনায় একটা জায়গা, একটা বসবাস, একটা গ্রাম, একটা শহর, একটা পল্লী। ওই জায়গায় হযরত ইউনূস আলাইহিস সালাম বসবাস করেন। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলেন, ওয়ারসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, وأرسلناه إلى مئة ألف أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين। আমি নূহকে এমন কওমের মধ্যে পাঠাইলাম যে কওমের সংখ্যা হলো মিয়াতে আলফি, 1 লক্ষের উপরে, আও ইয়াজিদুন, আল্লাহ বলেন এর চাইতেও বেশি, 1 লক্ষের উপরে কওম হযরত ইউনূস আলাইহিস সালামের। কিন্তু এত কম, এত সম্প্রদায় থাকার পরে তাদের অবস্থা কেমন ছিল? তাদের অবস্থা আল্লাহ তাআলা কোরআন কারীমে জানাই দিয়েছেন, আলাউলা কানাত কারয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজyi ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। বলেন হযরত ইউনূস আলাইহিস সালামের কওমেরা অধিকাংশই সবাই ছিল কাফির, বেঈমান, নবীর উপর ঈমান আনয়ন গ্রহণ করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন। 40 বছর দাওয়াত দেওয়ার পরে একজনও হযরত ইউনূস আলাইহিস সালামের উপর ঈমান